মেয়েটিকে বড় অদ্ভুত লাগছিল। গত কয়েকদিন আশ্চর্যজনক স্থির, খাচ্ছে না, পড়ছে না, খেলছে না, হারিয়ে ফেলছে জেগে ওঠার দুর্বার শক্তি। ডাক্তারবাবু বলেই রেখেছিলেন, এরপর তেমন বাড়াবাড়ি হলে কিছুদিন হাসপাতালে রাখতে হবে। শুনে কিরকম চিৎকার করে উঠেছিল মেয়েটি। এখন রাতের নৈশব্দে শুধুই ধূসর প্রার্থনা, মা, কাল ঠিক পাবো তো। শ্রাবণে স্রোতধারার মতো ক্রমশ আছড়ে পড়ছে সহজ সরল সুমেধা। প্রতিটি মুহূর্তেই জানিয়ে যাচ্ছে অশনি সংকেত। মতি নদীর চরে ঘুরপাক খাচ্ছে বোধের নৌকো। শিরার জ্বালায় কাঁপন ধরিয়ে তাপ বাড়ছে জলের গভীরে। রাত বাড়ছে, জল বাড়ছে, কান্না বাড়ছে। শুধু বাড়ছে না অসহিষ্ণু সময়। মুহূর্তে নার্সের আত্মচিৎকার, ডক্টর! সঙ্গে সঙ্গে ওয়ার্ড বয়দের দাপাদাপি, হুড়োকুড়ি, ভিড়। আশপাশের বেড থেকে জেগে ওঠা কয়েকজন রোগিণীর চোখে মৃত্যুময় বিভীষিকা। তবু এক ফোঁটা রক্ত জোটাতে পারেনি কেউ। পঞ্চসায়রের রাত জলসা, নাজির হোসেনের টুপি বিক্রি, একজন রক্তদাতাও আনতে পারেনি মেয়েটির চৌকাঠে। অনেকেই তো রক্ত পায় মা, তবে আমার কেন রক্ত নেই? কেরখালি সুমেদার কথাগুলি শ্রাবণের বাড়িবিন্দুর মতো সিঁড়ি ভাঙতে ভাঙতে রাজপথের মহাকল্লোলে মিশে যায়। রাতের বাঁধভাঙা হাহুতাশ নগ্ন করেছে আপন নির্লজ্জ অমানুষতা। অশান্ত সমুদ্রে শামুকের খোলার মতো মামুলি মেয়ের আবার বেঁচে থাকা। যে দেশে ৭০ কোটি লোক অপুষ্টিতে ভোগে, লক্ষ লক্ষ পথশিশু ডাস্টবিনের এঁটো খাবার খেয়ে বড় হয়, সে দেশে রক্ত দিয়ে প্রাণ বাঁচাবে কোন মহাপুরুষ? এখনো তুমি কিছুই শিখলে না মেয়ে, শুধুই অনুযোগ। অবশেষে রাত ভোর হয়। ফাঁকা হয় সেন্ট্রাল ইমিউনাইজিং এর ৫ নম্বর বেডটি। অরক্ষায়, নিষ্প্রাণতায়। বাইরে শরতের আগমনী। শিউলির গন্ধমাখা বুকে গেয়ে ওঠে কোন রাত জাগা পাখি। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।